সিলেট শহর মানেই আধ্যাত্মিকতা আর পাহাড় ঘেরা চা বাগানের এক অদ্ভুত মিথালি। তবে শহরের খুব কাছে একদম হাতের নাগালে যদি সবুজের সমারোহ দেখতে চান, আর এই মালনী ছড়া চা বাগানের কোনো বিকল্প নেই। এটি শুধু একটি বাগান নয়, বরং উপমহাদেশের চা শিল্পের ইতিহাসের এক জীবন্ত দলিল। আর আজকে আমি আপনাদেরকে পুরো চা বাগানটা ঘুরিয়ে দেখাবো আর চেষ্টা করবো এই চা বাগানের কিছু কথা তুলে ধরতে আপনাদের মাঝে। আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক আজকের এই ব্লগ। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর নিয়মিত সাইন অ্যাগেইন উইথ আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি দরগার গেট। এখান থেকে আমরা রিকশা নিয়ে এখন চলে যাচ্ছি মালিনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে। আর এই সিলেট শহর থেকে মালিনী ছড়া চা বাগানের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে রিকশা করে হচ্ছে 30 টাকা করে। আর সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। আর যদি ট্রাফিক থাকে তাহলে আর একটু সময় বেশিও লাগতে পারে। যদি আপনি সকাল সকাল বের হয়ে যান তাহলে ট্রাফিক থাকবে না, আপনি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন মালিনী ছড়া চা বাগানে। আমরা ঠিক পৌঁছে গেলাম সে চা বাগানে। আর প্রথমত যে ভিডিওতে যে যাদেরকে দেখতেছেন, এটা হচ্ছে এখানে দালাল বললে চলে আর কি। হচ্ছে এখানে কোনো টিকিট লাগে না এই চা বাগানে ঢুকতে, কিন্তু এখানে এরা দাঁড়িয়ে কিছু টাকা পর্যটকদের কাছ থেকে নিয়ে ফেলে। আমাদের কাছ থেকেও অনেক টাকা দাবি করেছিল, প্রায় 200 থেকে 250 টাকার মতো। তাই আমরা 50 টাকা দিয়ে তারপর ভিতরে ঢুকতে পারি। আর যেহেতু গাউস ভাই একবার এই বাগানে আসছিল, তাই হচ্ছে যে আমরা কোনো গাইডম্যান আমাদের সাথে করে নিয়ে আসি নাই। গাউস ভাই সবকিছু চিনে এটার ভিতরে, তাই আমরা গাইডম্যান ছাড়াই ভিতরে প্রবেশ করি। আর এই মালনী ছড়া চা বাগান কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1849 সালে। আর এই চা বাগানটি উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান ছিল। শহরের সেই ব্যস্ততা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থান। সিলেটের ঐতিহ্যের এক নাম মালনী ছড়া চা বাগান, যেখানে সকাল শুরু হয় চা পাতার সতেজ ঘ্রাণে আর শেষ হয় পাহাড়ের ডালে সূর্যের লুকোচুরি খেলা। উপমহাদেশের প্রাচীনতম এই চা বাগানের প্রতিটি ধুলোকণায় মিশে আছে শত বছরের গল্প। যখন চা শ্রমিকরা ব্যস্ত হাতে পাতা তোলে, তখন মনে হয় জীবনের ছন্দটা এখানে কত সহজ অথচ কত সুন্দর। আর এই উঁচু নিচু টিলার বুকে ছিঁড়ে বয়ে চলা লাল মাটির রাস্তাগুলো যখন সবুজ চা গাছের মিথালিতে মিশে যায়, তখন মনে হয় প্রকৃতির এক জীবন্ত ক্যানভাসে হেঁটে বেড়াচ্ছি। মালনী ছড়া মানে শুধু চায়ের গাছ নয়, মালনী ছড়া মানে ঐতিহ্যের গ্রান আর সতেজের প্রশান্তি। আর এই চায়ের বাগানের বাণিজ্যিক চায়ের চাষ শুরু হয় তখন হয়তো কেউ ভাবেনি এটি একদিন দক্ষিণ এশিয়ার চা শিল্পের আইকন হয়ে উঠবে। আর যখন এই চা বাগানের ছায়া দাঁড়িয়ে, তখন কেবল সরাসরি চা গাছ দেখি না, দেখি 150 বছরের শ্রম, ঘাম আর এক প্রাচীন অভিজাত্য। আর এই সিলেটের আকাশ আর মালনী ছড়ার টিলা, এদের মিথালি যেন এক অনন্ত প্রেমের গল্প। এই মালনী ছড়া যদি প্রশান্তি খুঁজতে চান আর সিলেট শহরে আসেন, তাহলে একবার হলো মালনী ছড়া চা বাগানে ঘুরে যান। এই সবুজ গালিচায় এটা শুধু একটি জায়গা নয়, এটি একটা অনুভূতির জায়গা। কবে আসতেছেন মালনী ছড়া চা বাগানে অবশ্যই বলবেন ভিডিওর কমেন্ট বক্সে। তো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।